প্রত্যেকটা সবজির দাম এত বেশি, এখন বৃষ্টির দিন এত বেশি। সব সবজি ধুন্দলের দাম 60 টাকা কেজি, তারপরে পটল 70 টাকা কেজি কয়। তাহলে সবকিছুর দাম বেশি, সবকিছু একদম ঊর্ধ্বগতি। মানুষ কিভাবে কিনবে এগুলো, আমাদের তো সমস্যা হয়ে। আসলে বাজার এমন ঊর্ধ্বগতি যা আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যে লাউ কিনতাম 30 টাকা, সেই লাউ হয়েছে 100 টাকা। আর এই যে আপনার কাঁকরোল 60 টাকা কেজিটা 100 টাকা কেজি। আপনার যে ঝিঙ্গা খাইতোই না মানুষ, অনেকটা বেড়ে গেছে, প্রায় 200 থেকে 300 টাকা বেড়ে গেছে। যেমন রুই মাছ আগে কিনছি 300 টাকা, সর্বোচ্চ 300 টাকা কেজি, আজকে কিনছি আপনার প্রায় 400 টাকায় কেজি বড়গুলো আর কি। আর ট্যাংরা মাছ কিনতাম 600 টাকা কেজি, আজকে কিনছি 1000 টাকা কেজি, তারপরেও বার্গেনিং করে কিনতে হচ্ছে। তারপরে আপনার বেলে মাছ, এটা একটু সাইজওয়ালা বেলে, সেগুলো আপনার 1300-1400 টাকা কেজি। ইলিশ মাছের দাম ওই রকম বেশি, 1200-1300। তারপরে ছোটগুলো আর বড়গুলো তো 2000 টাকা কেজি। এগুলো আসলে সাধারণ, আমাদের মতো সাধারণ ক্রেতা যারা, সাধারণ মানুষ, এদের আসলে নাগালের বাইরে চলে গেছে সবকিছুই। বাড়তি কারণ মাছ হচ্ছে বাজারে খুবই কম। এখন হলো পোনা মাছ সবাই ছাড়তেছে, মানে মাছ হলো বাজারে ব্যাপারীরা আনতেছে কম, সেই কারণে হলো বেচা কেনা বেশি, মানে কাস্টমার বেশি, মাছ কম, এই জন্য দামটা একটু বেশি।